जी शुभ यात्रा একদম স্যার, থ্যাংক ইউ। একটা ওয়ার্ম এক্সিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আমাদের সিটংয়ের সিরিজের তৃতীয় ধাপে। আমরা এখন যাচ্ছি পাবং, আর পাবং যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন আছে, মনেস্ট্রি, সাথে অনেক ভিউ পয়েন্ট। সেটাই তুলে ধরবো তোমাদেরকে আজকে আমি আমার এই ভিজুয়ালের মাধ্যমে। আর আমি তোমাদের হোস্ট অরিন্দম, আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। আর আমার এই প্রতিটা সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছায়। তার জন্য বেল আইকন ক্লিক করে রেখো। গুড মর্নিং আবারও জানাই, শুভ সকাল। আর আজ ২৬ তারিখ, আমি আমার যাত্রার ফার্স্ট শুরু করছি সিটং, আপার সিটং থেকে। এখানে এসে এত সুন্দর ওয়েদার পেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না। সুন্দর ওয়েদার, সত্যি করে সুন্দর ওয়েদার পেয়েছি আমরা। কিন্তু যদি কেউ সমস্তটা উপভোগ করতে চান, তার জন্য বেস্ট সিজন হচ্ছে মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই টাইমটাতে এলে আপনারা সব রকম ওয়েদারটাকে অনুভূতি করতে পারেন। এখানে ওয়েদারটা কীরকম, কুয়াশা পড়ে আছে, যখন এখন ফগি ওয়েদার হয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে ৮টা ২০, কিন্তু ৮টা ১০-১৫ বাজে, কিন্তু এখন দেখুন এখানে ফগি ওয়েদার হয়ে রয়েছে। তো এইরকম একটা সিচুয়েশান কিন্তু আছে। তো তা সত্ত্বেও আমরা ভালো এনজয় করেছি, বলবো না খারাপ করেছি। কিন্তু একটু যদি ডিসেম্বরের মতন ওয়েদার পেতাম ভালো হতো, বাট ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেখানে আমি আছি অবশ্যই এই ধুপিধারা যে হোমস্টে, এই হোমস্টের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেকিং করে নেবেন। কারণ এখানে যে সুদীপ্তদা যিনি আছেন, মানে সুদীপদা যিনি আছেন, অসাধারণ মানুষ। আপনাদেরকে 24 আওয়ার্স উনি সার্ভিস দিচ্ছেন। এখানে শ্যামদা যিনি আছেন, যিনি আগে আমার ভিডিওতে দেখেছেন, যদি না দেখে থাকেন ভিডিওটা প্লিজ আই বাটনে দেওয়া রইলো, আপনারা চেকিং করে নেবেন। উনি কিন্তু এক্সট্রিম লেভেলের লোক, মানে যখন ডাকা হচ্ছে শ্যামদা আমার এটা দরকার, শ্যামদা ওটা আমার দরকার, শ্যামদা অল টাইম সার্ভিস দিচ্ছে। বাকি তো দুজন আছেন যারা রান্নার কাছে একদম তোখর। রান্না, এখানে যে রান্নাটা মানে রিচ নয়, একদম পুরো হালকা পাতলা রান্না, যেটা আপনারা খেয়ে কোনো শরীরে প্রবলেম হবে না, সেরকম রান্না, জাস্ট অসম। তো এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে পাবংয়ের উদ্দেশ্যে। তার মাঝখানে যে সাইট সিনটা আমরা করব, সেটা প্রতিটা থাকবে আমার এই ভিডিওতে, অবশ্যই দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন, দেরি করব না আর বেশি বকবো না, একদম সোজা যাব আমাদের মানে প্রতিটা স্পটের দিকে। তার আগে আমরা এখানে টিফিন করে এখান থেকে একটু চেক আউট করবো, তো তার একটু প্রিপারেশনটা নিয়ে নিই। এখন আমরা যাচ্ছি এখানকার অর্গানিক চা পাতা কিনতে। তো সেই জায়গাটা অসাধারণ, ঠিক আছে, তো সেইটাতেই যাব আমরা এখন, অর্গানিক চা পাতা কিনতে। কিন্তু যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে দেখুন ফুল সুন্দর সুন্দর, মানে এখানে অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এখন এই জায়গাটাতে এসেছি চা পাতা কিনতে। আচ্ছা, আমাদের হোমস্টে থেকে ঠিক নিচের দিকে এলে দাদারা একদম অর্গানিক যে চা পাতা হয়, সেই চা পাতাটা আমাদেরকে দিচ্ছে। জাস্ট চা পাতাটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানে চা পাতা, একদম সুন্দর ফ্লেভার, অসাধারণ ফ্লেভারের, ঠিক আছে। এটা এখন ওজন চলছে। এটা হচ্ছে ইনাদের কাছে 1000 টাকা করে রেট, ঠিক আছে। 1000 रेट है इन जो पत्ता ले रहे हैं, हम जो पत्ता ले रहे हैं वो फ्लेवर का 1000 रेट है। और ये भैया ने खुद से बनाया गया है मेरे हाथ से। তো এটা যেটা আমরা এখন নেব, প্রায় 1.5 কিলোর কাছাকাছি আমরা এখন নিচ্ছি। এটা ওনারা তো মেনলি সেল করেন না, তো ওনাদের কাছে কেজি প্রেফারেই নিতে হয়, তো ওই জন্য আমরা কেজিতেই নিয়ে নিচ্ছি, পরে এটা আমরা নিজেরা ভাগ করে নেব। এই যে আমাদের এখানে ওজন হচ্ছে। আচ্ছা, এখন আমরা প্রায় চা পাতা নিয়ে নিয়েছি, আর এত সুন্দর গন্ধ, মানে সত্যি অর্গানিক জিনিসটা, আমরা যে বাইরে চা পাতা খাই, মানে সেটা জানি না কী কোথা থেকে আসে, কী আসে, প্রচুর দামও হয়, কিন্তু এখানে একদম দামটা কম, আর সেই তুলনায় ফ্লেভারটা খুব ভালো পেয়েছি। जी ওকে, शुभ यात्रा
একদম স্যার, থ্যাংক ইউ। এই প্রথম এরকম মানে শিটংয়ে এলাম, তো অসাধারণ এক্সপিরিয়েंस। এখানকার ওয়েদার, এখানকার एटमॉस्फेयर, सैम जी बहुत अच्छे आदमी हैं, ठीक है। और ये जो सम्मान मिला, ধুপিধারা হোমস্টে থেকে আমরা উষ্ণ অভ্যর্থনা বেরিয়ে পড়েছিলাম আমাদের সিটং সিরিজের তৃতীয় পর্ব। শ্যামদা এমন একটি মানুষ যাকে কিছু বেশি বললেও তাকে হয়তো ছোট করা হবে, আবার কম বললেও তাকে অনেক বেশি ছোট। কিন্তু মানুষটি এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের, কোনো রকম কোনো সমস্যা ছাড়া। একটা মালিক তখন তার কর্মচারী ছেড়ে দিয়ে আসে যখন সে বিশ্বস্ত হয়। শ্যামদা সেই রকমই একজন মানুষ যে তার মালিকের সম্মান সবসময় রেখেছে। প্রতিটা ট্যুরিজমকে খেয়াল রাখা, তার কি দরকার না দরকার সমস্তটাকে তুলে ধরা তার হাতের সামনে। চললাম আজ ধুবিধারা হোমস্টে থেকে, বাট আসবো ফিরে অবশ্যই এই হোমস্টে। তোমরা কি আসবে? কমেন্ট সেকশনে যা। এখন আমরা রুম থেকে চেক আউট করছি, আর এবারে আমাদের সাইট সিন যেগুলো আছে সেগুলো সবগুলোই কভার করার চেষ্টা করব। আর তারপরে আমরা পাবংয়ে স্টে করব আজকে রাতটা, আর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো চলুন পাবংয়ের উদ্দেশ্যে, তার সাথে কিছু সাইট সিন আপনাদেরকে করাবো, সাথে থাকবেন। আর গাড়িতে চেপে কথা হচ্ছে। এখন আমরা এসেছি আই লাভ শিটংয়ের সামনে 200 বছরের পুরনো একটি মনেস্ট্রি দেখতে। এবং এই মনেস্ট্রি অনেক হিস্ট্রি আছে, যদিও বা সেটা আমাদের কাছে সেই নলেজ নেই, তবুও যতটুকু শুনলাম এটা নাকি 200 বছরের পুরনো একটি মনেস্ট্রি। চলুন দেখি সেটা। এখন তোমরা দেখছো 200 বছরের পুরনো এক অনন্ত এই মনেস্ট্রি, যেই মনেস্ট্রি এখনো পর্যন্ত এত সুন্দরভাবে মেনটেন করে রয়েছে। তোমরা এসে এটা কি দেখতেই পারো তোমাদের প্রথম স্পট হিসেবে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে মনেস্ট্রি থেকে। মনেস্ট্রিটা অসাধারণ সুন্দর এবং বহু পুরনো, যেহেতু যতটুকু মেনটেন করে রাখা রয়েছে তাতে দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তাছাড়াও এখানকার মানে সব কিছুই ভালো, কোনোটাই খারাপ নয়, ঠিক আছে। পাহাড়ি এরিয়া প্রতিটা জিনিসই একটা অন্যরকম মাত্রা দেয়, তো সেখানে আর অন্য কিছু বলার কিছু নেই। তো প্রতিটা জায়গা দেখানো। আপনারা যখন আসবেন ড্রাইভারের সাথে এবং আমাদের যে রুট আমরা করেছি সেটা আমি প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেটাকে ফলো করতে পারেন। কারণ এই রুট ওয়াইজ এবং এই আমার ইউটিউব পোস্টেও দেবো, সেখানে কিন্তু সুন্দরভাবে ম্যাপটা করা আছে এবং সেটা করে দিয়েছেন একজনই। তো তাকে তো দেখাতে পারলাম না, এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, কিছু বলার নেই সেখানে। তো চলুন এখন নেক্সট আমাদের ভিউ পয়েন্টে যাওয়া যাক। আর আমাদের গাড়ি যে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক সোজা দেখতে গেলে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা সাকসেসফুল আমাদের এই ওয়েদারে। এতদিন ধরে যে স্বপ্ন নিজের ভেতরে তৈরি করেছি ইউটিউবে ভিডিও দেখে, আজ সেটা একদম নিজের স্বচক্ষে দেখছি। এটাই হচ্ছে নামথিং লেক, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। পাইন ফরেস্টের ঠিক পাশে এরকম একটি হনুমানজির মন্দির রয়েছেন, হনুমানজি এখানে বিরাজমান। আর ঠিক এরকম একটি পাইন ফরেস্ট দেখতেই পাচ্ছেন, পুরোটা পাইন ফরেস্টে ভর্তি। আর এই হচ্ছে সেই নামথিং লেক, আর তার সামনে হনুমানজি। এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে একটা জন্তু পাওয়া যায়, যে জন্তুটা নাকি ন্যাশনাল জিওগ্রাফি থেকে যারা আসেন তারা কিন্তু এখান থেকেই দেখতে পান। সেকেন্ড কেন না, এখানে ওই যে জন্তুটা, ওটা নাকি যখন বৃষ্টি হয় তখনই নাকি ওই জায়গাটা দিয়ে মানে ওই গর্ত থেকে বেরোয়, আবার ভেতরে ঢুকে যায়। তো এখানে যারা লোকাল যারা আছে তাদেরকে যদি 300 থেকে 400 টাকা মতন দেওয়া হয়, তারা নাকি সেই জিনিসটা এখান থেকে বার করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা সেরকমভাবে কোনো কিছু করছি না, কারণ আমরা এখানে ঘুরতে এসেছি। বেকার ওরাও নিজেদের মতন নিজেরা ব্যস্ত থাকুক, আর আমরা আমাদের মতন করে প্রকৃতিকে অনুভব করি।
আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, মানে কোনো রকম কথা বলা যায় না, ফাটাফাটি লাগছে। নামথিং লেকের নাম শুনেছি, ভিডিও দেখেছি, ফুটেজ দেখেছি, আজকে সেটা স্বচক্ষে দেখে খুব ভালোই লাগছে। তো চলুন এখন একটু আপনাদেরকে সাইট সিনগুলো, মানে সাইট সিন প্রচুর আছে, বেশি টাইম ওয়েস্ট না করে আমরা এগিয়ে যাব পরের ডেস্টিনেশনে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, অহলদারা ভিউ পয়েন্টে এসছি। আর এখানে গাড়ি ভাড়া হচ্ছে 50 টাকা, মানে গাড়ি এখানে পার্কিংয়ে রাখতে 50 টাকা, আর পার পার্সন 25 টাকা করে, সেটা গভর্নমেন্ট ফিস। আর এই হচ্ছে গাড়ি রাখা স্ট্যান্ড। আর এখন আমরা যাচ্ছি এই দিকে। আর এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখন আমরা এখানে উঠেছি। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে, একদম টপ মোস্ট জায়গায়। সেখানে এখান থেকে মেনলি কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু আজকে মেঘ, মানে এতটাই মেঘ ভেসে যাচ্ছে যে ওয়েদারটার জন্য কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। খালি চোখে মোটামুটি একটা স্টেবল দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে সেটা আসবে না, যদি না কারো কাছে ডিএসএলআর ফিএসএলআর এসব থাকে। ডিএসএলআর থাকলে মোটামুটি অনেকটা, কিন্তু তবুও এইরকম হচ্ছে মেঘের অবস্থা। ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা একটু আগে দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘ। এখানে এত ছোট ছোট পার্কিং এরিয়া, আর গাড়ি হচ্ছে প্রচুর। দেখুন, গাড়ি হচ্ছে প্রচুর গাড়ি, মানে একটা গাড়ি লেগে গেলে আর একটা গাড়ি ঢুকতে গেলে প্রায় অনেকক্ষণ টাইম নিয়ে নিচ্ছে আপনার এই পার্কিংয়েই আর কি। দেখেছেন, প্রচুর গাড়ি, প্রচুর, সব ট্যুরিস্ট এসছে সব। আর এরকম হচ্ছে, এরকম পার্কিং, আর এরকম হচ্ছে এখানকার এরিয়া, মানে এতটাই ছোট এরিয়া যে একজন গাড়ি যদি পেরিয়ে যায়, সেই মুভমেন্টে যদি কোনো গাড়ি ঢুকে যায়, তাহলে আপনাকে ওয়েট করতে হবে মোটামুটি আরও কিছুক্ষণের জন্য। যতক্ষণ না ওই গাড়িটা সরাচ্ছে, ভালো করে পার্ক করছে, ততক্ষণ পর্যন্ত কোনো অপশান নেই। দেখুন এখানে, এটা অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন বেরোচ্ছি। এখানে দেখুন অরেঞ্জ গার্ডেন হচ্ছে, এই যে পুরো এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা পুরোটাই হচ্ছে অরেঞ্জে ভর্তি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে পুরো অরেঞ্জ, এই দেখুন অরেঞ্জ, কিন্তু মাটিতে পুরো নষ্ট হয়েছে কিছু। এখন আমরা যেখানে চলে এসেছি, যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের সামনে। এই হচ্ছে আমার হাতে এখন অরেঞ্জ, ছোট ছোট, মানে এই সাইজের ছোট ছোট অরেঞ্জ। আর এখানে সবাই এসছেই হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। আর এই যে অরেঞ্জ গার্ডেনের, এখন আমরা অরেঞ্জ খাবো, অরেঞ্জ অরেঞ্জ খাবো। তো ভালোই, এমনি অরেঞ্জ তো দেখতেই পাচ্ছেন, এখানে পুরো অরেঞ্জে ভর্তি। এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একদম তিস্তা নদীর সামনেই। আর এখান থেকে তিস্তা নদীর ভিউজ অসাধারণ। পাহাড় পুরো চারিদিকে গেলে দেখা যাবে শুধু পাহাড়ে পাহাড়, আর মাঝখান দিয়ে তিস্তা নদী তার বিস্তৃত এরিয়া দিয়ে পেরোচ্ছে। অসাধারণ লাগছে এই তিস্তা নদীর এরকম ভিউ। আর তার সামনে এরকম দাঁড়িয়ে আছি আমি। আর এখানে পুরো এরিয়াটাই এখন রোড কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এই জায়গাটা অতটা ঠিকভাবে নেওয়া যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন ভিউজ মারাত্মক। দেখুন, যেই দিকে তাকাবেন সেই দিকটাই আপনার মনে হবে একদম সুন্দরে সুন্দর।
কোনো দিক এমন নেই যে যেই জায়গাটাতে নেওয়া যাবে না কোনো। और ये भैया जो है इन गाड़ी का मालिक, जिसको कहते हैं ओनर ऑफ द कार। और अभी जब भैया जहाँ पर हम खड़े हुए हैं, लव पॉइंट। क्या है लव पॉइंट लव पॉइंट किसका? ये आपका टिस्टा रिवर। अच्छा, तीस्ता रिवर का लव पॉइंट है ये। अच्छा, তো ইধার একদম ফ্যাবিউলাস জায়গা, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই, সুন্দর। এটা মেন হচ্ছে NH10, এই রোডটা হচ্ছে NH10, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি অসাধারণ। এখানে ল্যান্ডস্কেপ হয়েছে, সেই জায়গাটা রয়েছে, রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, অসাধারণ। মানে এই যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে তাতেও যে এরকম একটা ভিউ আসতে পারে, অসাধারণ অসাধারণ। तो चलून আমরা नेक्स्ट स्पॉटे जाए। साथ भैया का पूरा नाम जान लेते हैं, उसके बाद भैया के साथ। नमस्कार, मेरा नाम विशाल राय है। ये मैं अपर सिटोंग का हूँ और यहाँ पे आप लोग आ सकता है और मेरा कांटेक्ट नंबर ले लीजिए। आपका ये लव पॉइंट बहुत ब्यूटीफुल प्लेस, और आप लोग इधर आ सकता है। ये हम सिटोंग का है और यहाँ पे ये लव पॉइंट है, टिस्टा रिवर का ऊपर है और बहुत अच्छा प्लेस, ब्यूटीफुल प्लेस है। और क्या क्या स्पॉट आप घुमाते हैं? और मैं सभी सिटोंग का सभी पॉइंट में घुमाता हूँ। सिटोंग का। जैसे हुआ जोगी घाट, नामथिंग, और आई लव सिटोंग, लेप्चाम मोनेस्ट्री, एक्सेट्रा। और आपका नेपाली लैंग्वेज में थोड़ा सा बता दीजिए। हामी यहाँ सबै जग्गा हामी घुमाउँछौँ स्पोर्ट्सहरू, ब्युटिफुल उयो स्पोर्ट्सहरू घुमाउँछु, तर रिजनेबल प्राइसमै हो। हुन्छ, धन्यवाद। ওকে, ইয়ে মানে এইখানে যে এসে এরকম একটা ল্যাঙ্গুয়েজে, মানে আমরাও একটা ভালো লাগে, মানে যেখানে ধরুন গেছেন সেখানকার ল্যাঙ্গুয়েজ যদি একটু কেউ কথা বলে না, সেটা শুনতে বেশ ভালো লাগে। তো চলুন বেশি দেরি করবো না, এখান থেকে অনেকগুলো স্পট আছে, স্পটগুলোতে যাই। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পানভু ভিউ পয়েন্টে। আর এখানে অসাম একটা ভিউ, যেটা আপনারা মানে কল্পনাতেও আনতে পারবেন না সেরকম একটা, মানে কি নেক্সট লেভেলের। মানে যদি আপনাদের মানে পাবং যদি ট্যুর করতে হয়, অবশ্যই পানভু ভিউ মানে পয়েন্টটাকে অবশ্যই লিস্টের মধ্যে কিন্তু ফার্স্টে রাখবেন। কারণ এটার ভিউটা একবার দেখুন, তাহলে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন। মানে কি যে অসাধারণ লাগছে এই ভিউটা, মানে কোথায় পাবেন এরকম জগৎ, জগৎ খুঁজে পাওয়া একমাত্র এই পাবংয়ে এসে এইরকম একটা ভিউ, যেখানে আপনাদের মানে সমস্ত কিছু দিক দিয়ে আপনারা সমস্ত কিছু, মানে যেখান থেকে আপনারা যা চাইছেন এভরিথিং এইখানে পেয়ে যাবেন। এখানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ উপভোগ করার মতন বন্ধু বান্ধবদের সাথে, নিজের প্রেমিকার সাথে এবং মা বাবার সাথে বা ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটানোর মানে নেক্সট লেভেলের জায়গা হচ্ছে এই পাবংয়ের পানভিউ পয়েন্ট। অবশ্যই লিস্টের মধ্যে রাখুন। যে আপনাদের ড্রাইভার থাকবেন তাকে কিন্তু অবশ্যই আপনারা রেকমেন্ডেড করবেন যে প্লিজ যেন পানভু ভিউ রিসোর্টটা দেখানো, মানে ভিউ পয়েন্টটা দেখানো হয় অবশ্যই। চলুন এখন উপর দিকটা যাবো, এই যে যাচ্ছি এখন আমরা, এই যে যাচ্ছি। ওখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন, যেটা হচ্ছে মানে যদি সাইড থেকেও দেখেন, একবার দেখুন এইখানে যদি আপনাদের কাছে একটা ড্রোনের অবস্থা থাকতো, মানে নেক্সট লেভেলের। আমরা ওই উপরটাতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি পানভু ভিউ পয়েন্টে। এইটা কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্ট, যেখানে আপনারা পেয়ে যাবেন একটা, দুটো, তিনটে, চারটে ভিউ পয়েন্টের অপশান,
যেখানে আপনারা সমস্ত ভিউ পয়েন্টটা, হয়তো যাদের কাছে ড্রোন অপশন আছে, ড্রোন থেকেও আপনারা ভালো ভিডিও নিতে পারেন। এখানে আপনারা কাপল যারা আসছেন তারাও ভালো ভিউ পয়েন্ট পেতে পারেন। আদারওয়াইজ যারা ফ্যামিলি নিয়ে আসছেন, ফ্যামিলিদের নেক্সট লেভেলের সময় কাটানো একটা জায়গা। তাছাড়া এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের যে ট্যুর প্যাকেজটা, সেই প্যাকেজটার মধ্যে কিন্তু এইটা ইনক্লুডেড ছিল না, কিন্তু ড্রাইভার দা জাস্ট রিকোয়েস্টে এটা কিন্তু করে দিয়েছে। তো সেই সূত্রে কিন্তু দেখতে গেলে যে জায়গা কিন্তু অসাধারণ, মানে নাম্বার ওয়ান, মানে পাবংয়ের নাম্বার ওয়ান যদি কোনো ভিউ পয়েন্ট হয়ে থাকে তার মধ্যে এটা কিন্তু মানে সবার ফার্স্টে যায়। তো ঠিক আছে, আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাব। আর এইটা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, ফুটেজটা দেখে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। অরিন্দম জার্নি ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইল, এবং আমার ফেসবুকেও তাই আছে। ফলো করতে পারেন চ্যানেলটা, যেখানে আপনারা যাবতীয় পাবং এবং সিটং রিলেটেড যদি কোনো ট্যুর আপনাদের গাইড থাকে, মানে লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন। এখন আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট। কিন্তু এতগুলো ভিউ পয়েন্ট দেখলাম, প্রচুর ভিউ পয়েন্ট, তার মধ্যে বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে পানফু ভিউ পয়েন্ট। মানে ওর উপরে কোনো ভিউ পয়েন্ট এখনো অবধি আমার চোখে পড়েনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যারা যারা আসবেন পানফু ভিউ পয়েন্ট কিন্তু অবশ্যই নিজের তালিকার মধ্যে রাখবেন। আর এই হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট, যেখানে আপনি এইরকম একটা সুন্দর ওয়াচ টাওয়ারের মতন পাবেন। এই যে ওরকম ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারটা দিয়ে উঠে আপনি এইরকম একটা সুন্দর ভিউ এখানে পেতে চলেছেন। এর বাইরে এখানে কিচ্ছু নেই। এবারে দুটো জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু যে ড্রাইভার, ফার্স্ট অফ অল তো আপনারা যখন বুক করবেন গাড়ি, যাত্রী সাথী এখান থেকে বুক করবেন। এনজিপি স্টেশনে নেমে জাস্ট স্টেশন থেকে একটু বাইরের দিকে বেরোলেই যাত্রী সাথী বলে একটা কাউন্টার করা আছে ওদের গভর্নমেন্টের, সেখান থেকে আপনারা কিন্তু উইথ চালান নিজেদের গাড়ি বুক করবেন, যে গাড়ির পেছনে যাত্রী সাথী লেখা থাকবে। এছাড়াও যেগুলো প্রাইভেট গাড়ি, মানে যেগুলো আমরা যেটা করেছি, যদি ড্রাইভার যদি ঠিক না থাকে খুব সমস্যা ফেস করতে হতে পারে। এই আউট অফ, মানে আপনার বাড়ি থেকে বেরিয়ে আপনি এমন এক জায়গাটা ঘুরতে এসেছেন যেখানে আপনার চেনা জানা কেউ নেই, কিন্তু অথচ আপনারা যখন এসছেন সেই জায়গাতে এসে যদি আপনার মানে ড্রাইভার যদি ঠিক না থাকে, ধরুন এখানে ড্রাইভারকে আমরা গুগল ম্যাপ দেখাচ্ছি, ঠিক আছে, তো সেই রকম যদি হয় আপনারা কিন্তু দেখুন, ড্রাইভার হিসাবে খুবই ভালো, ড্রাইভার আমি বলবো না খারাপ, ড্রাইভার হিসেবে খুবই ভালো, এবং তুমি যেখানে দাঁড়াতে বলো সেখানে দাঁড়াবে, সমস্ত কিছুই করছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা তো খুব স্বল্প টাইম নিয়ে আসি নিজেদের এই টাইমটাকে স্পেন্ড করার জন্য। তার জন্য বলা, যদি আপনাদের খুব স্বল্প টাইম নিয়ে এরকম আসার ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু মানে ড্রাইভার, ওই যাত্রী সাথী যেটা আছে সেখান থেকে বুকিং করে আসবেন। মানে তাতে কি হবে, আপনারা কিন্তু নিজেদের ওই ঠিক ঠিক টাইমে আপনার ঠিক ঠিক ভিউ পয়েন্টগুলো, ঠিক ঠিক ডেস্টিনেশনগুলো সঠিক সময়ে শেষ হয়ে আপনার ঠিক আপনার নিজেদের হোমস্টেতে পৌঁছে যাবেন। তো যাই হোক, এই ছিল আমাদের চারকোল ভিউ পয়েন্ট। এরপরে আমরা যাব আমাদের হোমস্টেতে। আর আমাদের এখানে আজকে দেখার মতন কিছু নেই। আর হোমস্টেটাতে গিয়ে আপনাদের সাথে আবার মিট করছি। অবশ্যই সাথে থাকবেন, এতদিন যেরকমভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেইভাবেই পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর মোদ্দা কথা, বন্ধুদেরকে শেয়ার করবেন অবশ্যই। একটু যদি কিছু লাইক করেন আর প্রচুর পরিমাণে শেয়ার করেন, আমার খুব উপকার হয়, যেটা একটা ব্লগারদের কাছে সেটাই পাওনা থাকে। তো অবশ্যই এবারে এখানে দুটো জিনিস বলে রাখি, অনেকের এই কথা বলাতে অনেকে কমেন্ট করেছেন, দাদা তোমাকে সাবস্ক্রাইব করলে তো তুমি টাকা পেয়ে যাবে। ভাই, সাবস্ক্রাইবে টাকা আসে না। পার্টিকুলারলি আমি সেই ব্যক্তিকে বলছি, সাবস্ক্রাইবারে কিন্তু টাকা আসে না, টাকা আসে হচ্ছে অ্যাডে।
তোমরা হয়তো অনেকেই জানো, যদি না জেনে থাকো একটু অন্য ভিডিওগুলো দেখে নিও। হ্যাঁ তো যাই হোক, এটা অন্য টপিক চলে যাচ্ছে। আমি তবুও বলছি যে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই সিটংয়ের সিরিজ। আজকে সিটংয়ের 3 নম্বর সিরিজ এটা। 4 নম্বর সিরিজে আমাদের থাকবে আরও কিছু ডেস্টিনেশন প্লাস আমাদের বাড়ি ফেরার বন্দে ভারতের কিছু এক্সপিরিয়েন্স। তো চলুন আজকের মতন এখানেই, এরপরে আমরা হোমস্টেতে গিয়ে আপনাদের সাথে আবার মিট করছি। এখন আমরা নামলাম হচ্ছে পাবং ভ্যালি হোমস্টের সামনে, আর এই হচ্ছে এখানে পাহাড়, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সুদীপদা না থাকলে হয়তো আমাদের এরকম একটা জায়গা বাছাই করা হতো না। আপনাদের আরও দেখাবো, অনেক কিছু দেখানো বাকি আছে, দেখাবো। চলুন আগে সব লাগেজ ফ্যাগেজগুলো গুটিয়ে নিই। আচ্ছা, এখন আমরা চলে এসেছি পাবং ভ্যালি হোমস্টে। এখন ভেতরে দেখুন, রুমটা দেখাচ্ছি, জাস্ট চেক করাচ্ছি। এই হচ্ছে এরকম ডাবল বেড করে দুটো আছে, ডাবল বেড দুটো রুম, মানে একটা রুমের মধ্যে ডাবল বেড। এখানে আপনার ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, খাবারের তালিকা দেওয়া রয়েছে, যেটা ওই হোমস্টেতেও ছিল। এখানে কিট দেওয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এটা সুগার, টি, একটা বডি ওয়াশ, ঠিক আছে, এটা ব্রাশ, জলের বোতল, সাবান, ঠিক আছে। এখানে আপনার মসকিউটো অল আউট। এরকম সুন্দর একটা পরিবেশ। এখানে একটা মিরর দেওয়া রয়েছে এবং এইখানে একটা হ্যাঙ্গার ঝোলানোর জায়গা রয়েছে। আর এই একটা জায়গা নতুন দেখলাম, এটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার একটা গাছ। এবারে সেই গাছটাকে ওরা কি করেছে, যেহেতু পাহাড়ি এরিয়া, এই গাছটাকেই ওরা একটু মডিফাইড করে এখানে একটা ওই আগুন পোয়ানোর জন্য যেরকম একটা থাকে, সেই জিনিসটাকে বানিয়েছে। তো এটা হচ্ছে তার সুইচ। আর এখানে বাথরুমটা তো আপনাকে দেখালাম, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা দেখে নিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো রকম বাথরুম যথেষ্ট পরিমাণে বড়, ঠিক আছে। এখানে গিজার ফেসিলিটি রয়েছে, মিরর, এখানে মিররও রয়েছে, বেসিন রয়েছে, সুন্দর। এক কথায় যাকে বলা যায় 5 আউট অফ 5 এই রুমটার। মানে সত্যিই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো। আর রুমটা থেকে বেরোনোর পরই আপনাদের দেখা মিলবে এই রকম একটি পাহাড়, পুরোটা সারাউন্ডিংয়ে পুরো পাহাড়। আচ্ছা, আর একটা জিনিস, এই পুরো এরিয়াটা পুরো পাহাড়, চারিদিকে পাহাড়, চারি সাইডে হচ্ছে পাহাড় গোল করে, আর আপনি মিডিলে রয়েছেন। এক্সট্রিম লেভেলের অসাধারণ একটা আমেজ। ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো চলুন একটু লাঞ্চটা ছেড়ে নিই, তারপরে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব কি বলা যেতে পারে না। বিকেলবেলা দেখি যদি কোনো অ্যাক্টিভিটিস আমরা করি। আজকে তো যেহেতু এটা এখানে আমাদের স্টে লাস্ট, যদি কোনো অ্যাক্টিভিটিস করি অবশ্যই সেটা আমার ভিডিওর মধ্যে থাকবে। একবারে রাতে আপনাদেরকে বলবো, শুভরাত্রি জানিয়ে আজকের দিনটা শেষ করব। এখন বাজে রাত্রি প্রায় 8:30 নাগাদ। আর সকালে মানে বিকেলবেলা আমরা ঢুকেছি। সকালে সারাদিন ট্রাভেল করেছি, সাইট সিন করেছি। আর সাইট সিন করার পরে এখন আমরা হোমস্টেতে নিয়ার অ্যাবাউট 4টে নাগাদ আমরা 3:30 পৌনে 4টে এরকম নাগাদ আমরা ঢুকেছি। তো যাই হোক, এখানে রাত্রেবেলা ঝিঝি পোকার ডাকের যে শব্দ, তার সাথে এখানকার অ্যাটমসফিয়ার এত অসাধারণ, মানে না দেখলে, না অনুভব করলে সেটা হয়তো আমার এই ভিজুয়ালের মাধ্যমে যতটুকু আমি যেরকমভাবে বলছি আপনারা তো সেটাই অনুভব করছেন। কিন্তু বিশ্বাস করুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইটস ভেরি অসম, ভেরি অসম। আর আরেকটা জিনিস, দূরে হয়তো আপনারা যদি ভালো করে দেখেন, ওই দূরে লাইট জ্বলছে, পাহাড়ের উপরে ঘরবাড়ি, মানে অন্যরকম একটা অনুভূতি। তো বিশ্বাস করুন, যখন আসবেন পাবং ভ্যালি রিসর্ট বা আপনার ধুপিদারা হোমস্টে, মানে নেক্সট লেভেলের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে। খুব ভালোভাবে নিজের সারা দিন কাটাতে পারেন, খুব সিকিউরিটি, সেফটি সব দিক দিয়েই A+ বলতে পারেন। আমরা রয়েছি এই কটেজটাতে, সুন্দর একটা, দেখুন কত সুন্দর সাজানো,
তাহলেই আপনাদের কাছে একটা ইমেজ রেডি হয়ে যাবে যে এখানকার পরিবেশটা কীরকম হতে পারে। তো সেই তুলনায় সব কিছুই ওকে, ওয়েল অ্যান্ড গুড। তো যাই হোক, আজকের মতন আমার তৃতীয় এপিসোডের বা তৃতীয় মানে সিটং এবং পাবং সিরিজের 3 নাম্বার এপিসোড এখানেই আমি শেষ করলাম আজকে রাত্রে। শুভরাত্রি। আজকে শুয়ে কালকে আবার আমরা ভোরবেলা বেরোবো সাইট সিন করার পরে আমাদের বন্দে ভারতের কিছু এক্সপিরিয়েন্স আবার আপনাদের সাথে শেয়ার করবো। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স অলরেডি আমার শেয়ার করা আছে, যদি না দেখে থাকেন আমার বেল আইকনে দেওয়া রইলো, অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে তোমার এই দাদা বা তোমার এই ছেলে, তোমার এই ভাই যেন অনেক ব্রড একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরতে পারে বা জায়গা তৈরি করতে পারে ইউটিউব জগতে। আমার তো প্রচণ্ড ইচ্ছা যে তোমাদেরকে আমি ঘুরবো, ট্রাভেল করব এমন এমন জায়গায় যেখানে হয়তো মানুষ পৌঁছায়নি। আরেকটা জিনিস, ইউটিউবে আজকে যে মানে কি বলবো, আজকে যে স্পটগুলো আমি দেখিয়েছি সেটা ইউটিউবে কিন্তু একটাও তুমি বার করে দেখাতে পারবে না, গ্যারেন্টি দিয়ে রাখলাম। অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো, বেল আইকন ক্লিক করে রাখো যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, অপেক্ষা করো। আমাদের চতুর্থ এবং শেষ সিটং পাবং সিরিজের শেষ পর্বে একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে আমাদের সেই পর্ব। তো চলো, গুড নাইট।